যে কোনো জায়গায়, যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মোবাইল টিম সহ স্ট্রাইকিং ফোর্স তারা সব জায়গায় কাছাকাছি দূরত্বে রয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতার কোনো সুযোগ নাই। আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি, যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা, গুজব, অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের 999 সহ তথ্য, যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি, সেটা কিন্তু চালু আছে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা কন্ট্রোল রুম চালু করেছি, যেখান থেকে যে কেউ তাৎক্ষণিকভাবে যে কোনো সংবাদ জানাতে পারবেন। ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC তাদেরও কিন্তু ব্যবস্থা আছে। আমরা চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। আর কিছু যদি আপনারা কোনো প্রশ্ন থাকে সেটা আমি শেয়ার বলতে চাই। আমরা জানতে পেরেছি যে বিগত সময়ের তুলনায়, অর্থাৎ গত বছরের তুলনায় এবছর বেশ কিছু পূজা মণ্ডপ কম আছে এবং আপনারা উন্মুক্ত স্থানে মণ্ডপ করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। এই ব্যাপারে কারণটা কি? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2, বেশ কিছু পূজা মণ্ডপে সারা দেশের যে সকল পূজা মণ্ডপগুলো আছে অন্যান্য বছর সিসি ক্যামেরার আওতায় থাকে, বিশেষ মনিটরিংয়ের ব্যবস্থা থাকে, এবার তেমন অনেক জায়গাতেই তেমন কোনো ব্যবস্থা। একটা প্রশ্ন উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে বেশ কিছু পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু হ্রাস বৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এবার কোনো অঞ্চলে কিছুটা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা 2-1টা ক্ষেত্রে, বেশি কিছু ঘটে নাই, সেই সংখ্যাটা নিতান্তই কম। আমাদের 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। এবং আপনারা শুনে খুশি হবেন, ঢাকায় কিন্তু পূজার সংখ্যা বেড়েছে, পূজা মণ্ডপের সংখ্যা ঢাকায় 7টা বেড়েছে, তাই না? ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে 6টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই কমা বাড়ার সঙ্গে অন্য কোনো কিছু জড়িত না। সিসি ক্যামেরার কথা যেটা বলেছেন, আমরা সকলকে অনুরোধ করেছি যে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা, IP ক্যামেরা থাকলে নজরদারি করা সম্ভব হয় আর ভালো হয়। অনেকেই, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে, যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকি তৈরি হতে পারে, সেই সব জায়গায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, ব্যবস্থা রাখা হয়েছে। শুধুমাত্র একেবারে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় সামর্থ্যের কারণে বা এটার সহজলভ্য না, সেই কারণে এই টেকনোলজি কিন্তু করা যায় নাই, সব জায়গায় সম্ভব হয় নাই। কিন্তু এটা নিয়ে কোনো শঙ্কার কিছু নাই। ওখানে আমাদের যে যারা ভলান্টিয়ার এবং যারা পূজা মণ্ডপে কিন্তু প্রতিটা জায়গায়, আপনারা জানেন প্রতিটা পূজা মণ্ডপে আনসার VDP সদস্যরা থাকবে এবং প্রতিটা পূজা মণ্ডপে এই যেগুলি সাধারণ পূজা মণ্ডপ, এই যে আমাদের হিসাবে যেটি 32,000 ছিল, কিছু কম বেশি হতে পারে, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার VDP সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। আমরা দেখছি যে অনেক পুলিশ সদস্য বা পুলিশ কর্মকর্তারা এখনো পুলিশে জয়েন করেনি, কিছু শীর্ষ কর্মকর্তা তারা দেশের বাইরে পালিয়ে গেছে না দেশে আছে, এ ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। তো এই ব্যাপারে আপনাদের কাছে কী তথ্য আছে? যাই হোক, যদিও পূজার সঙ্গে সম্পর্কিত প্রশ্ন না, তারপরও বলি, এটা সব জায়গায় আমরা ফেস করি প্রশ্নটা। একটা বিষয় হচ্ছে, যারা বিভিন্ন মামলায় আসামি হয়েছে, এখানে আমাদের অনেক পুলিশ সদস্য আসামি হয়েছে এবং যেসব সদস্য
যার সম্পৃক্ততা আমরা পেয়েছি, প্রমাণ পেয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে সেই সকল সদস্য অনেককে আমরা গ্রেপ্তার করেছি। এই সংখ্যাটা 17 জন। 17 জন পুলিশ সদস্য, এখানে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মকর্তা রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করেছি। অনেক সদস্য আছে যারা মামলা আসামি হয়েছে এবং অনেকেই আছে যারা বিভিন্ন কারণে হয়তো এই কর্মস্থলে থাকছেন না, বা তারা আমাদের যে বিপ্লব, দ্বিতীয় বিপ্লব যেটাকে আমরা বলেছি, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারপরে অনেকেই যারা অ্যাক্সেস করেছে তারা কিন্তু নাই, এবং সংখ্যাটা নিতান্তই অল্প। আপনারা জানেন যেটি আমরা একেবারে ইউনিট ওয়াইজ হিসাব করে দেখেছি, এইটি সংখ্যা হচ্ছে মাত্র 187 জন। 2,14,000 15,000 সংখ্যক বাহিনীর সদস্য, মানে একটা বাহিনী, সেখানে 187 জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরহাজি হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা গরহাজি সদস্য, ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে, এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। মাননীয় আইজিপি, একটা প্রশ্ন হলো যে সম্প্রতি গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কারাগার থেকে অনেক জঙ্গি এর মধ্যে বের হয়ে গেছে। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীও যেমন আছে, জঙ্গিরাও রয়েছে, এবং পাশাপাশি আরেকটা বিষয় বলি, বেশ কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আরও যেটা ভয়ঙ্কর তথ্য হলো যে এখন কিছু সংগঠন উন্মুক্তভাবে ধর্মীয় মিছিল করছে, যেখানে অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে এটা আইএসের পতাকা নিয়ে অনেকে মিছিল করছে। তো সেই জায়গাটায় বাংলাদেশে যখন ধর্মীয় এত বড় একটা উৎসব পালন হচ্ছে, এই জায়গাটায় কোনো থ্রেট আছে কিনা আপনি কি মনে করেন? ঝুঁকিপূর্ণ রয়েছে? একটা হচ্ছে যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে যারা তাদের মতামত তুলে ধরতে চায়, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন, সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে, সেটি একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এটি স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির, এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে। জামিন, এদের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে যেসব জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে, জঙ্গি এবং সন্ত্রাসী, এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জামিন কার্যক্রমটা অনেক আগের, বিগত সরকারের সময়ের। তারা কোনো কারণে তখন বের হতে পারে নাই, বের হয় নাই। আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে, তাদেরকে বাইরে আসার সুযোগ নাই। না, এটা আসলে আমরা সকল সময় ঝুঁকিটা পর্যালোচনা করি, এবং ঝুঁকির ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই ধরনের কোনো শঙ্কা, নিরাপত্তা শঙ্কা, এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই। তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে, সে কারণে সতর্কতা। মাননীয় আইজিপি, আমার একটা শেষ প্রশ্ন আছে, সেটা হলো যে মাননীয় আইজিপি, সম্প্রতি পুলিশ বাহিনীর 2টা ঘটনার কথা যদি উল্লেখ করি, যে ডিএমপির মধ্যে অডিট ভবনের সামনে পুলিশ সদস্যরা যে ভূমিকায় যেতে ছিল, সেখানে পুলিশ সদস্যদেরকে ওইভাবে পাওয়া যায় না। তার পরবর্তীতে
মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও ছাত্র জনতা শিক্ষার্থীদের সাথে একটা ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটে। সেখানে উপস্থিতিটা অনেকটা নমনীয় ছিল বলেই তারা সেখানে অবস্থান নিতে পেরেছে। তো এই অবস্থায়, বাহিনীর এই অবস্থায় আসলে পুলিশ সদস্যরা সারা দেশের পূজা মণ্ডপগুলোতে কতটুকু নিরাপত্তা দিতে সক্ষম বলে আপনি মনে করেন? না, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি জানেন যে ঘটনাটা আমরা ফেস করেছি সেটা তো আনপ্রেসিডেন্টেড। আমাদের বাহিনীর 44 জন সদস্য এই ছাত্র জনতার যেখানে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের বাহিনীরও কিন্তু 44 জন সদস্য তারা শহীদ হয়েছে। এবং তার প্রেক্ষিতে আমাদের বাহিনীর ভিতরে এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা সেই জায়গা থেকে তাদের হৃত মনোবল, হারানো মনোবল সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছে সব জায়গায়। তার এই মনোবল ফিরিয়ে আনার বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি, এই কাজগুলি করেছি। ধন্যবাদ।